بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমাদান। আজকের এই অনুষ্ঠানে আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। এখন আমরা অর্থ এবং তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, মা কানা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য এটা শোভা পায় না, আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যে তারা মসজিদগুলোকে আবাদ করবে। অর্থাৎ মুশরিকদের জন্য এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি যে এই পৃথিবীতে যে মসজিদগুলো রয়েছে সে মসজিদগুলো মুশরিকরা আবাদ করবে। অর্থাৎ মসজিদগুলো আবাদ করবে তারা যারা মুমিন, যারা মুসলমান, যাদের অন্তরে রয়েছে আল্লাহর ভয়। এখানে দেখুন, মসজিদের মধ্যে যারা খাদেম রয়েছেন, যারা মুয়াজ্জিন রয়েছেন, যারা ইমাম বা খতিব, তারা কিন্তু সম্মানী ব্যক্তি। আমরা তাদেরকে মনে করি যে তারা হয়তো কয় টাকা আর পান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাসূল যে কাজ করেছেন, সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন, সে কাজের উপর তারা ইস্তেকামত আছেন। অর্থাৎ তারা 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি তারা গ্রহণ করেছেন। আমরা তাদের পেছনে ইক্তেদা করেই নামাজ আদায় করি। এজন্য মুয়াজ্জিন যারা, তাদেরকে সম্মান করতে হবে। আল মুয়াজ্জিনুনা আতআলুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুয়াজ্জিনদের ঘাট থাকবে কিয়ামতের দিন সবার উপরে। অর্থাৎ মুয়াজ্জিনদের সম্মান অনেক উপরে থাকবে, এবং যারা ইমাম থাকবেন তাদের সম্মান অনেক উপরে থাকবেন, যারা খাদেম তাদের সম্মান অনেক উপরে। অর্থাৎ মসজিদ যারা আবাদ করবে তাদের সম্মান অনেক উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
এ সকল মুশরিকরা তারা নিজেরা নিজেদের কুফরের সাক্ষ্য দিয়ে তারা তাদের কৃতকর্ম বিনষ্ট করে ফেলেছে। অর্থাৎ তারা যতটুকু আমল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সকল আমল তারা বরবাদ করে ফেলেছে। ওয়া ফিন্নারি হুম খালিদুন, এবং তাদের জন্য চিরস্থায়ী বাসস্থানই হচ্ছে জাহান্নাম, জাহান্নামের মধ্যে তারা থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই পৃথিবীতে মসজিদ কারা আবাদ করবেন, মসজিদের মধ্যে কারা খেদমত করবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করবেন তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। ওয়া আকামাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ফাআসা উলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশা করা যায় তারা হলেন সে সম্প্রদায় আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হলেন সে সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত যারা, তারাই হচ্ছেন সে সম্প্রদায়। অর্থাৎ মসজিদ আবাদ করতে গেলে মুখে দাড়ি লাগবে, মাথায় টুপি লাগবে, গায়ের মধ্যে সুন্নতি জামা লাগবে, এবং যারা মসজিদ কমিটি হবেন তারা মিথ্যা কথা বলবেন না, তারা সুদের সাথে থাকবেন না, অন্যায় কোনো কাজ করবেন না। মসজিদ মাদ্রাসার যারা জিম্মাদার হবেন তারা আল্লাহর প্রতিনিধি, রাসূলের প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 17 এবং 18 নম্বর আয়াত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমাদান আজকের এই অনুষ্ঠানের আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া মোনাজাত করব। দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ হবে। চাইলে আপনারাও আমাদের সাথে দোয়ায় শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও রব্বুল আলামিন, আরশ আজিমের মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক আল্লাহ, আমাদের মাহে রমাদানের এই সিয়াম, এই রোজা তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের ইফতার তুমি কবুল করো, আমাদের সালাতুত তারাবি নামাজ তুমি কবুল করো, আমাদের মা বাবাকে তুমি কবুল করো, জান্নাতের মেহমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি ক্ষমা করে দাও। ও কাবার মালিক, আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি, আমাদের সে তৌফিক তুমি দান করো। 5 ওয়াক্ত নামাজি বানাও, রোজদারি বানাও, ফরহেজগার বানাও, ইমানদার বানাও। আল্লাহ গো, তোমার গোলাম হিসেবে আমাদের তুমি কবুল করে নাও, তোমার নবীর আশিক হিসেবে আমাদের তুমি কবুল করো। ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও না। ও রব্বুল আলামিন, রোজা মুখে দোয়া কবুল হয়, তোমার দরবারে আমরা প্রার্থনা জানাই, জান্নাতের মেহমান হিসেবে আমাদের তুমি কবুল করো। আমরা যেন তোমাকে খুশি করতে পারি, তোমার নবীর পথে থাকতে পারি, আমাদের তুমি সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে তুমি মাফ করে দাও। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতের মেহমান বানাইও, আর বিদায় বেলায় তোমার নবীজিকে দেখাইও, আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।